গ্রন্থ পাঠিয়েছেন মানুষের জন্য মহান রব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের মধ্যে মানব জাতির কল্যাণ নিহিত রয়েছে। আপনার কোরআনের যে একদম শুরুতে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত বাস এনাফ যথেষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনকে মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সর্বক্ষেত্রে কোরআন সর্বকালের সবচেয়ে বেশি বিজ্ঞানসম্মত। সুতরাং আপনি যদি জ্ঞানের সন্ধান করতে চান, জ্ঞান আরোহণ করতে চান, পবিত্র আল কোরআনের কোনো বিকল্প কিছু নেই। সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সংগঠন, আমরা ইসলামিক ঘরানার ছাত্র সংগঠন না, কিন্তু কোরআন হচ্ছে ছাত্রদল বা অপর কারো উপরে না। কোরআন সমগ্র মানব জাতির জন্য, এমনকি কোরআন শুধু মুসলমানদের জন্য না, কোরআন সমগ্র সৃষ্টিকুলের জন্য, সমগ্র মাখলুকের জন্য হচ্ছে কোরআন। সুতরাং সেই কোরআনকে আমাদের জানতে হবে, পড়তে হবে, এবং যেটি দিয়ে আল্লাহ শুরু করেছেন যে ইকরা, পড়ো, আর কোরআনকে পড়তে হবে। এবং আমরা যদি কোরআনের আলোকে জীবন গঠন করতে পারি, তাহলে আমাদের যে সমাজে যে চলমান অন্যায়, অবিচার, জুলুম, এই জুলুমের নিপাত হবে, জুলুমের অবসান হবে, এবং একটি আলোকময় সমাজ গঠিত হবে। সুতরাং কোরআনের যে ন্যায়ের কথা বলা হয়েছে, এবং ইতোমধ্যে বাংলাদেশে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের যিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দেশ এবং ওনার সরকার উনি পরিচালনা করবেন। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যেটুকু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওহির মাধ্যমে, সবকিছুই কোরআনের অংশ। যাই হোক, এই বিষয়টি আমরা গত বছর শুরু করেছিলাম পবিত্র হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। আজকে এবছর এর দ্বিতীয় পর্ব শুরু হলো। বাংলাদেশের মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী যারা আছেন এবং অন্যান্য যারা স্কুল কলেজে পড়েও কোরআনকে শিখেছেন, তাদের প্রতিও আহ্বান থাকবে যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আসলে এটা কোরআনের যে এটা প্রতিযোগিতা না, কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে তো আপনার প্রথম দ্বিতীয় সিলেক্ট করতে হয়। এই কারণে প্রত্যেকেই এখানে বিজয়ী যারা অংশগ্রহণ করবে, কারণ অংশগ্রহণ করা কোরআনের জন্য যারা অংশগ্রহণ করবে প্রত্যেকেই বিজয়ী, কিন্তু একটি প্রক্রিয়ার মাধ্যমে এখানে প্রথম দ্বিতীয় নির্ধারণ করতে হয়।